সকালে ঘুম থেকে উঠে আগে চালের বস্তা আনলো, চালটাকে এখন ঢালতে হবে। বাজারেও গিয়েছিল একটু, বাজার থেকে কি কি এনেছে তোমাদেরকে একটু দেখাই। কাঁচা কলা এনেছে, কাঁচা কলা আনতে বলেছিলাম আজকে। মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। এখানে আছে টমেটো আর ভেন্ডি, কাঁচা কলা, টমেটো, ভেন্ডি। তারপরে মাছের বাজারও আছে, একটু মাছ বাজারও আছে। এই যে মাছগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। এতগুলো মাছ তো লাগবে না, কিছুটা তুলে রাখবো আর কিছুটা আজকে করব। ভাবলাম আজকে কাঁচা কলা দিয়ে মাছ করব, কাঁচা কলা দিয়ে পাতলা ঝোল করব মাছের। আর এখানে মাছের তেল নিয়ে এসছে, তেলে তো প্রিয় তাই তেল নিয়ে এসছে। তেল খেতে খুব ভালোবাসে। তেলটাকে ভাজা করব, কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করব আজকে পাতলা করে। এই গরমে আর ঝাল খাওয়া যাবে না, তাই পাতলা করে ঝোল করে নেব। একেবারে দুবেলা তরকারি করব, আজকের জন্য রাখবো 6 পিসের মতন। ছেলে মাছ খায় না, তাও রাখি ওর জন্য। আর কিছুটা তুলে রাখবো কালকের জন্য। হ্যাঁ, এতটা লবণ মানে হলুদ দাও। না 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 আমি এদিকে রান্নাটা বসিয়েই দিলাম। তারপর ও আবার এইদিকে আজকের এই ব্যালকনিটা পরিষ্কার করছে। ব্যালকনি থেকে সবগুলো গাছ বের করে রুমের ভেতরে রাখছে। দেখে কিন্তু খুব ভালো লাগছে, মনে হচ্ছে গাছগুলো রুমেই হয়েছে। ব্যালকনিটাকে পরিষ্কার করে গাছগুলোতে আজকে ঔষধ দেবে, পোকা হয়েছে গাছগুলোতে, তাই সব পরিষ্কার করছে। আবার গাছগুলো ব্যালকনিতে রেখে দেবে, মাটিও পরিষ্কার করবে। অনেক কিছু কাজ, কেউই বসে থাকে না, সবাই কাজ করতে হয় ঘরে থাকলে। 2 দিনের জন্য দীঘা গিয়েছিলাম ঘুরতে, এসে দেখি অনেক গাছ মরে গেছে, শুকিয়ে গেছে গাছগুলো। সূর্যমুখী ফুলের গাছ 2টো, জবা ফুলের গাছ 2টো, অনেক ধরনের গাছ ছিল। কতগুলো গাছ এসে দেখি পুরোই শুকিয়ে গেছে। অনেক জল দিয়েছে, অনেক চেষ্টা করেছে বাঁচানোর, কিন্তু গাছগুলো আর বাঁচেনি। এত রোদ ছিল, তার জন্যও আজকে ভালো করে গাছগুলো পরিষ্কার করছে। যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে দেবে, আবার নতুন গাছ লাগাবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই যে এখন ছাদে এসেছিলাম, কিছু কাপড় ছিল ধুয়ে দিয়েছিলাম, কাপড়গুলো মেলে দিতে।
এখন রান্নাবান্না সব হয়ে গেছে, খাবার দাবারটাই বাকি আছে শুধু। ছেলে স্কুল থেকে আসবে 3:10, ওই 3:30 বাজবে আসতে আসতে, ও এলে খাবো। আর ভিডিওটি তোমরা দেখতে থাকো। ভিডিওটার কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখন ওই 2:30-3টার মতো বেজেই গেছে, এখনই চান করলাম। সকালে একবার চান করেছি, প্রচুর গরম দিয়েছে আমাদের এখানে হাওড়ার দিকে, তাই সকালে একবার চান করেছি, এখন আবার চান করলাম। এত গরম পড়েছে, চান না করলে হবেই না, 2-3 বার রান্নাবান্না করে আবার চান করলাম। চলো নিচে গিয়ে দেখাচ্ছি কী কী রান্নাবান্না করলাম আজকে। ভিডিওটি দেখতে থাকো, সাথে থেকো। আজকে রান্নাবান্না করেছি, এই যে এটা কাতলা মাছের তেল ছিল, 2 রকমের তেল নিয়ে এসেছিলো, রুই মাছের তেল আর কাতলা মাছের তেল। কাতলা মাছের তেল ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, এদিকে লেবু কেটে রেখেছি, লেবুটা তো লাগবেই। আর এখানে করেছি ভেন্ডি ভাজা আর করলা ভাজা, করলাই ছিল একটু বড় বড়, করলা ভাজা করেছি। এখানে রুই মাছের ঝোল করেছি, কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের ঝোল। এতটুকুই রান্নাবান্না। ভেবেছিলাম টমেটোর চাটনি করব, টমেটো কেটেও রেখেছিলাম, কিন্তু দেরি হয়ে গেল আর করলাম না, কালকেই করব। এই যে আজকে রান্নাবান্না। এখন খাবার দাবারের পালা, ছেলে স্কুল থেকে চলে এলে সবাই মিলে একসঙ্গে খাবো। খাবারটা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সবসময় ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকের জন্য টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।